ইসলামকে প্রমোট করার জন্য নারায়ে তাকবীর দিয়ে তারা মসজিদকে হেফাজত করে, নারায়ে তাকবীর দিয়ে তারা হিজাবকে হেফাজত করে। আর আমাদের দেশের বাংলার জমিনের নারীরা তারা যুদ্ধ করে উলঙ্গ হওয়ার জন্য। দুঃখের বিষয়, আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি নিজে শপথ করেছি কোনোদিন কোন লোকে অল্টন কোম্পানির কোনো পণ্য কিনবেন না। আমাদের টাকা দিয়ে তারা ব্যবসা করতেছে, আমরা টাকা দিয়ে ব্যবসা হয় না তাদের। আমাদের সন্তানদেরকে ট্রান্সজেন্ডার বানানোর জন্য আবার সেই টাকা আমাদের সন্তানের পিছনে খরচ করে। ট্রান্সজেন্ডার কি জানেন? ট্রান্সজেন্ডার হলো যে সে পুরুষও না মহিলাও না, মনে মনে ভাবে যে আজকের আমি পুরুষ ছেলে, বা ভাবতেছে আমি মহিলা হয়ে গেছি। এখন আমার সন্তান যদি আমার সামনে দাঁড়াইয়া বলে, আব্বা, আমার ছেলে দাঁড়ায়, আমি আজকে মনে মনে মেয়ে, এখন হাতে চুড়ি পরবো, নাকে নাক ফুল পরবো, কানে কান বালা পরবো, চুলগুলা লম্বা করব, বলেন বাবার কাছে কেমন লাগবে? মেয়ে যদি বলে, ও মা, আজকের থেকে আমি আর মেয়ে থাকতে ভালো লাগে না, আজকের জিন্স শার্ট প্যান্ট পরবো, টাই পরবো, এবার ছোট ছোট জামা পরবো, চুলগুলা খাটো করবো, হাতে ব্রেসলেট দেব, চোখে চশমা পরবো, আজকের থেকে আমি মনে মনে ছেলে হয়ে গেলাম। এইটার নাম হলো ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডারকে প্রমোট করার জন্য একটা এই কি জানি নাটকের একটা ছেলে আছে জোবান, এই জোবানকে নাটক বানাইতেছে কে? অল্টন কোম্পানির রেসপন্সারে। একটা নয়, দুইটা নয়, 3টা নাটক বানাইছে, সমস্ত খরচ দিয়েছে অল্টন কোম্পানি। এখন বলেন, অল্টনের পণ্য আমরা কিনবো নাকি বয়কট করব? বয়কট। আমি নিজে শপথ করেছি জীবনেও আমি একটা পণ্য আমার মাদ্রাসার ভিতরে ঢুকাবো না, আমার বাড়ির ভিতরে ঢুকাবো না। আর শপথ নিয়েছি প্রত্যেকটা মাহফিলে অল্টনের এখন প্রকাশ্যে বিরোধী করব। কারণ অল্টন কোম্পানি দেশীয় পণ্য ছিল, আবেগের জায়গা ছিল। অল্টন কিনলে এর ব্যাটটা বাংলাদেশ সরকার পাবে, আমাদের দেশের টাকা দেশেই রইল। কিন্তু আমাদের দেশের টাকার দেশে হওয়ার মাইনি আমাদের সন্তানদেরকে আপনারা হিজলা বানাবেন, এটা আমরা চাই না। শরীফ শরীফের গল্প ছিল বইয়ের ভিতরে, প্রতিবাদ করেছি, 17 জন জাতি যাই না গেছে। এখন যে গোপনে আবার নাটক দিয়া প্রত্যেকটা যুবক যুবতীকে আর ডাকতেছে, আসো ট্রান্সজেন্ডার হও, এখন সমান অধিকার। যদি সমান অধিকার হয়, বলেন তো এটা সম্ভব? মেয়ে যখন বাচ্চা পেড়ে নেয়, ছেলে নেয় না কেন? আবার স্বামী যখন ট্রাক চালায়, মেয়ে মহিলা চালায় না কেন? সমান অধিকার শুধু ওই পোশাকের বেলায়? হ্যাঁ, আমি মাঝে মাঝে বলি কি জানেন, বিভিন্ন দেশের তারা ইসলামকে প্রমোট করার জন্য নারায়ে তাকবীর দিয়ে তারা মসজিদকে হেফাজত করে, নারায়ে তাকবীর দিয়ে তারা হিজাবকে হেফাজত করে। আর আমাদের দেশের বাংলার জমিনের নারীরা তারা যুদ্ধ করে উলঙ্গ হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।